হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরহাদ ইজি ম্যাথ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য নতুন নতুন একটি অঙ্ক নিয়ে, যেটা বিগত বিভিন্ন বোর্ডে এসেছিল। বরিশাল বোর্ডে, রাজশাহী বোর্ডে, যশোর বোর্ডে এসেছিল। তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি করলে তোমাদের আশা করি অঙ্কের যে বোর্ড পরীক্ষার যে প্রশ্ন যেভাবে আসে সেটা তোমরা সমাধান করতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তোমরা বোর্ডে একটি অঙ্ক দেখতে পাইতেছো, যে অঙ্কটা বিভিন্ন বোর্ডে এসেছিল। আমি ইতিমধ্যে তিনটা বোর্ডের নাম বলছি, তোমরা সার্চ করে দেখো যে বোর্ডে এসেছিল। এটা তোমাদের সামনে টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা এসএসসি পরীক্ষা দেবা সামনে 2026-এ। দেখো ক নাম্বার কি বলছে, উৎপাদক করো। উৎপাদক করো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো অঙ্কটা উঠেই নেই, প্লাস 6y। দেখো উৎপাদক করার উপায় তো তিনটা, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, তোমরা সেটা সবাই জানো। কমন যাবে কিনা, মিডল টার্ম ব্রেক হবে কিনা, সূত্রে যাবে কিনা। এটা আর কমন তো যাবে না, কারণ এক্স সব জায়গায় নাই। মিডল টার্ম ব্রেক হবে না, কারণ তিনটা পদ লাগে, 1 2 3, এখানে অনেকগুলো পদ। সো কমন নেওয়ার কমন নেওয়ার বিষয়টা এখানে যাবে না। এখানে আমরা বিষয়টা খেয়াল করতে পারি। দেখো আমরা এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, এখানে আছে 10x, এখানে আছে কত 16। এখন আমরা এটা একটু সূত্রে নেওয়ার চেষ্টা করি। দেখো আমরা এটাকে এক্স আমরা এ ধরলাম, তাহলে কি হলো এ স্কোয়ার, এই প্লাস প্লাস। এরপর আমরা যখন ধার করি সূত্র, আমি আগেই বলেছিলাম, তখন সূত্রটা হয় কার, বর্গের। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলতো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথমে এ স্কোয়ার, শেষে যদি বি স্কোয়ার পাই, মাঝখানে কি লাগে 2ab। এখন দেখো শেষে বি স্কোয়ার বলতে 16-রে 4 স্কোয়ার লেখা যায়, তবে এখানে 4 স্কোয়ার লিখলে একটু ঝামেলা হতে পারে, কারণ তাহলে পরবর্তী দুটি রাশি আছে, একটা দুটা, এর সাথে নতুন একটা রাশি যোগ করা লাগবে। যদি আমরা 16-কে 4 স্কোয়ার লিখি, তাহলে এই পাশে নতুন কোনো সংখ্যা আসার সম্ভাবনা থাকে না। এখন আমরা এইটা একটু অন্য উপায় করব। দেখো তোমরা এ স্কোয়ার প্লাস 2, তারপর এ বলতে এক্স, 2a বি। বি এমন কাউকে লিখবো যাতে এই 2 এর সাথে গুণ দিলে এই মাঝখানে 10 হয়। 2 এর সাথে কত গুণ দিলে 10 হবে, 5, কারণ 5 দুগুণে 10। তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি বলতে কাকে বোঝানো হয়েছে, 5-কে। 5 কোথা থেকে আসলো, এই সূত্রে 2 আসছে, এই সূত্রে 2। এরপর এ লিখছি, এ বলতে এক্স। বি এমন কাউকে লিখবো 2 এর সাথে তাকে গুণ দিলে যেন 10 হয়। তো 2 এর সাথে কত গুণ দিলে 10 হয়, 5। এর জন্য 5 দুগুণে 10। এরপর প্লাস বি স্কোয়ার বলতে 5 স্কোয়ার। এখন দেখো এখানে ছিল কত 16। আগে আমরা এটা লিখে নিই, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। দেখো এখানে 5 স্কোয়ার কত হয়, 25 হয়, কিন্তু আমাদের এখানে ছিল কত 16, কত বেশি লিখছি। বিয়োগ করে দেখো, 6 কত 15 হবে, 9 হাতে আমার 1 1 আর কত 2 2 মিলে গেছে না, 0। তো 9, আমরা 9 বেশি লিখছি এখানে। তো আমরা কি করব, যতটুকু আমরা বেশি লিখছি ততটুকু আমরা কমাই দেব। কমাই দিতে হয় কি দিয়া, মাইনাস দিয়া। তো -9। তাহলে এতটুকু সূত্র কি, এ প্লাস বি, সরি বি বলতে কাকে বোঝানো হয়েছে, 5-কে, এ প্লাস বি হোল স্কোয়ার। এরপর দেখো এই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y মাইনাস 9। এরপর দেখো এক্স প্লাস 5 হোল স্কোয়ার। এখানে মাইনাস সাইন কমন নাও, তাহলে কি দাঁড়ালো, এ ওয়াই স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস 6y মাইনাসে মাইনাসে প্লাস 9। এখন ধরো মাইনাস সাইন যদি কমন নেওয়া হয়, তাহলে অবশ্যই এই মাইনাস দ্বারা ভিতরের সাইনগুলো গুণ হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 9। এখন এইটাকে আমরা সূত্রে নেব।
দেখো এই ওয়াই রে এ স্কয়ার ভাবলাম, মাইনাস এই সূত্রে 2, তারপরে লিখবো এ বলতে কাকে বোঝানো হয়েছে, ওয়াই কে, 2ab, বি বলতে কাকে বোঝাবে, এখন তুমি কল্পনা করো 2 এর সাথে কত গুণ দিলে মাঝখানে 6 হয়, 3, তাহলে আমার বি বলতে কাকে বোঝাবে, 3 কে, 2ab প্লাস বি স্কয়ার, বি বলতে কে 3, 3 স্কয়ার, 3 স্কয়ার কত হয় 9, বেশিও হয় না কমও হয় না, সমান হয়েছে, এখন বাড়ানো লাগবে না কমানো লাগবে না। কি দাঁড়ালো, এক্স প্লাস 5 হোল স্কয়ার মাইনাস, এইটা কার সূত্র, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, যেহেতু এটা মাইনাস লেখা তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো নতুন একটা সূত্র হয়ে গেছে এখানে, আমরা টোটালি এক্স প্লাস 5 রে আমরা যদি এ ধরি আর ওয়াই মাইনাস 3 কে যদি আমরা বি ধরি, তাহলে কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সম্পূর্ণ এ, এটা সম্পূর্ণ বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তোমরা বলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখবো এ প্লাস বি, বি কে ওয়াই মাইনাস 3, এই হলো আমার বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হলো আমার এ, এরপর লিখবো মাইনাস বি, বি বলতে ওয়াই মাইনাস 3, কিন্তু মাইনাস দ্বারা শুরু হইলে তারপর যদি একাধিক পদ আসে তাহলে ওই মাইনাস দ্বারা ওই সাইন গুলো কি হয়, গুণ হয়ে যায়, মাইনাস বি লিখবো, তবে এই বি তো ওয়াই দিয়ে শুরু, এই মাইনাসটা থাকবে না, মাইনাস দিয়ে শুরু হলে মাইনাস হয়ে যাবে প্লাস 3, এরপর একটু যোগ বিয়োগ বাকি আছে, দেখো এক্স, এই প্লাস 5 এটা মাইনাস 3, দুইটা বিয়োগ করতে হবে, 5 থেকে 3 যদি বাদ দেয় তাহলে কত থাকে, প্লাস 2 থাকে, আর এই প্লাস ওয়াই, প্লাস প্লাস কেন থাকে, কারণ বিয়োগ করার সময় যে সংখ্যাটা বড় তার সামনে যে চিহ্ন থাকবে সেটা বসে যাবে। ওকে, এরপর দেখো এক্স, এই প্লাস 5 প্লাস 3, তো 5 আর 3 কত আমার 8, দুটো প্লাস যোগ করতে হবে মাইনাস ওয়াই, তুমি চাইলে ওয়াইটা মাঝখানে রাখতে পারো, ওয়াইটা মাঝখানে রাখতে পারো, সংখ্যাটা শেষে লিখতে পারো, এতে কোনো সমস্যা নাই, আমাদের উৎপাদক হয়ে গেছে, এটাকে এখানে অ্যান্সার লিখলো কোনো সমস্যা নাই, এই হলো ক নাম্বারের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা খ নাম্বার প্রমাণ করব, দেখো খ নাম্বার কি বলছে, প্রমাণ করো যে এ কিউব প্লাস 1/a³ সমান 110। এখন উদ্দীপক খেয়াল করো, উদ্দীপকে এ দিয়া এ একটা রাশি আছে, 2 নম্বরের রাশিটা কি বলছে, এক্স দিয়া, যেহেতু আমার খ নাম্বারে তোমাকে কি বলছে, এ কিউব প্লাস 1/a³ এ রাশি, তাহলে আমাদের 2 নং দিয়ে করতে পারবো না, করতে পারবো 1 নং দিয়া। এখন তুমি খেয়াল করো 1 নং এ দেওয়া আছে, আমার কি দেওয়া আছে দেখি, গিভেন a পাওয়ার 4 ইকুয়াল 527 মাইনাস 1/a পাওয়ার 4, এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে কি সম্ভব আদৌ এ কিউবে যাওয়া, আসলে খেয়াল করো আমরা এইটাকে একটু খসড়া করে দেখি, এ কিউব প্লাস 1/a³, এর যদি এ ধরি 1/a বি ধরি, তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, এটা এ কিউব এটা কি বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি, এভাবে লেখা যায় তাই না, তার মানে এ প্লাস 1/a এর একটা মান আমাদের লাগবে, এটা দিয়ে বের করব আমরা, এ প্লাস 1/a এর মান এটা দিয়ে বের করব, তারপর আমরা অঙ্কের সমাধানটা ফুললি করতে পারবো। ঠিক আছে, টার্গেটটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তো দেখো কিভাবে আমরা এ প্লাস 1/a বের করি, এ পাওয়ার 4, এই মাইনাসটা ডান পাশে, বাম পাশে হবে প্লাস, সমান 527, বা এই পাওয়ার 4 কে ভাঙাও, ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, প্লাস এটার ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার ইকুয়াল 527, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ বলতে ভিতরেরটা, এখানে ভিতরটা এ, বাই সূত্রের স্কয়ার কোনটা বাইরেরটা, তো এ বলতে এ স্কয়ার নিয়া, বি বলতে 1/a স্কয়ার, তো এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি মান নির্ণয়ের, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab।
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে এ স্কোয়ার, বি বলতে 1/a স্কোয়ার সমান 527। বা খেয়াল করো একটু, দেখো এ স্কোয়ার তো কাটা থাকে, 2 একে 2 থাকে, একসাথে করে দিলাম, এক লাইন আমরা কমাই করলাম। 527, এই -2 ডান পাশে গেলে কি হবে? +2। বা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই বাম পাশের এ স্কোয়ার ডান পাশে গেলে কি হয়? বর্গমূল হয়। তো বর্গমূল মানে রুট 527 আর 2 যোগ করলে কত হয়? 529। এখন তোমরা বলো, ক্যালকুলেটর হাতে নাও, মুখে মুখে না পারলে হাতে কলমও করা যায়। 529 বর্গমূল কত বলো? 529 বর্গমূল কত? সম্ভবত 29। তুমি 29 দুইবার গুণ দাও, 29 হবে না 23 হবে? 23 হবে সম্ভবত, 23। 3 3 9, 3 দুগুণে 6, 0 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9 6 12 2 হাতে আমার 1, 4 কত? 5, 529। দেখেছো? অর্থাৎ এভাবে গুণ করে পাওয়া যায়। যারা একটা ট্রিক্স বোঝো কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, আর তুমি যদি ক্যালকুলেটরে ইউজ করো তাহলে এটা খুব সহজ হবে। তো আমাদের 529 বর্গমূল কত? 23। এরপর দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আমরা এর এ ধরবো, 1/a এর কি ধরবো? বি ধরবো। তাহলে কি দাঁড়ালো? আবার সূত্র দেয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটা স্কোয়ার কিন্তু একবার, ডাবল স্কোয়ার নাই আগের মতো। তো এ বলতে এ আর বি বলতে 1/a। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে একটা কথা আমি বলে রাখি তোমাদেরকে, স্যার আপনি বারবারই প্লাসের সূত্রই নিলেন, এটার সূত্র তো মাইনাসও আছে। ওই যে মান চাইছে কিসের? এ কিউব প্লাস, এখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন কিন্তু, দেখছো? এজন্য প্লাসের মান দেন লাগবে, আমাদের মান লাগবে কার? প্লাসের। এজন্য আমরা প্লাসের সূত্রই নিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 23। বা এ প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল এই 23, এই -2 এ পাশে গেলে কি হবে? +2। বা এ প্লাস এই স্কোয়ারটা ডান পাশে গেলে কি হবে? রুট, বর্গমূল। 23 2 যোগ করলে কত হয়? 25। সুতরাং দেখো এ প্লাস 1/a সমান কত বের হলো? 25 বর্গমূল কত? 5। এখন অনেকে বলবা, স্যার আমরা তো শিখেছি যে কোন সংখ্যার বর্গমূল প্লাসও হয় মাইনাসও হয়, আপনি শুধু প্লাসটা নিলেন কেন? এ জাতীয় মান নির্ণয়ের অঙ্ক করতে গিয়ে প্লাসটা নিতে হয়, মাইনাসটা না নিলেও চলবে। সুতরাং আমাদের টার্গেট ফিল আপ। আমরা বলছিলাম যে এটা পেতে হলে এ প্লাস 1/a, অর্থাৎ একটা প্লাসের মান দরকার, আমরা সেটা অলরেডি বের করে ফেলেছি। এখন দেখো আমরা এই অঙ্কটা প্রমাণ করব। যেহেতু এখানে প্রমাণ করো যে বলছে, আমরা বাম পক্ষ লিখবো বা লেফট হ্যান্ড সাইড কি লিখবো? এ কিউব প্লাস 1/a কিউব সমান, সমান না দিলেও চলবে কারণ ওইটা তো আমরা প্রমাণ করব। দেখো এই এর এ ধরবো, 1/a এর আমরা কি ধরবো? বি ধরবো। তাহলে কি দাঁড়ালো? এ কিউব প্লাস বি কিউব। এখন তোমরা সবাই জানো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা লিখে ফেললাম এ প্লাস বি, বি বলতে 1/a, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। 3 কোথা থেকে আসলো? সূত্রের 3a বি, বি বলতে 1/a, 3ab ইন্টু এ প্লাস বি। এরপর দেখো এ প্লাস 1/a এর মান আমরা বের করে ফেলছি কত? 5। এই 5টা আমরা লিখলাম, উপরে কি লিখলাম? পাওয়ার 3, এই 3 আছে 3 এখানে ইন্টু এটা মান কত? 5। এখন দেখো 5 কিউবে কত হয়? মানে 5 কয়বার গুণ? 3 বার গুণ দিতে হবে।
5 কয়বার গুণ, 5 কিউব বলতে 5 কয়বার, 3 বার। 5 পাঁচা 25, 5 25 125। 3 পাঁচা কত, 15। 125 থেকে 15 বিয়োগ করো, কত হয়, 110। আমাদের 110 প্রমাণ করা শেষ। আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড প্রুফড। তুমি বাংলা লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, কেমন লাগলো? আমরা কিন্তু অলরেডি ক খ প্রমাণ করে ফেলছি। আমরা এখন গ নাম্বার অঙ্কটাও প্রমাণ করে ফেলবো। গ নাম্বার অঙ্কটা খুব বেশি কঠিন না, এটা খুব সহজ। দেখো, নাম্বার গ দেখো, এখানে কিন্তু প্রমাণ করো যে এক্স পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 4 ইকুয়াল 112√3। অর্থাৎ এখানে প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ এক্স এর রাশি দিয়া। কোন রাশি দিয়া? এক্স এর। দেখো, আমাদের উদ্দীপকে 1 নং উদ্দীপকে কিন্তু এক্স নাই, 2 নং এ কি আছে? এক্স আছে। তো আমরা 2 নং উদ্দীপক দিয়ে করব। আমরা 1 নং দিয়ে করতে পারবো না, কারণ এখানে আমার এক্স দিয়ে চাইছে। তো আমরা লিখবো দেওয়া আছে, মানে গিভেন দেওয়া আছে, 2 নং এ কি দেওয়া আছে, 2 নং উল্লেখ করলে কোনো সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, এতে প্রবলেম হয় না। x প্লাস 1 বাই এক্স ইকুয়াল 4। একটা জিনিস মনে রাখবা, জিনিসটা হলো এখানে দেখো মাইনাস আছে। এখন এই মানটা কি আমার যথেষ্ট? এই অঙ্কটার সমাধান করতে গিয়ে কি আমার এটাই যথেষ্ট, না আরো কোনো মান প্রয়োজন আছে কিনা, এটা আমাকে বুঝতে হবে। খেয়াল করো, আমরা একটু ফর্সা করে দেখি আসলে কি প্রয়োজন। আমরা কয়েক সেকেন্ডে আমরা খেয়াল করি কি লাগে। আগের ভিডিওতে তোমরা এটা কিন্তু শিখছো কিভাবে ভাঙ্গাইতে হয়। এটার উপরে এক্স পাওয়ার 8 দিয়ে দিলাম, এটার উপরে এক্স পাওয়ার 1, এই মাইনাসটা মাঝখানে থাকবে, এক্স পাওয়ার 4 1। দেখো, এই 7টা দিয়ে 8টাতে কাটলে থাকলো কয়টা? 7টা, 4 থাকলো। তো এক্স পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 4। এখন দেখো, এইটাকে আমরা ভাঙাইতে পারি এক্স স্কোয়ার, ভিতরে বাইরে স্কোয়ার, এখানে ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, কারণ 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এখন দেখো, এটা সম্পূর্ণ এ, এটা সম্পূর্ণ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো একটাই জীবনে পড়ছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করো, এটার জন্য প্লাসের সূত্র, প্লাসের মানটা দিয়ে করা যাবে, মাইনাসের মানটা দিয়ে করা যাবে এটা দিয়ে, কারণ এটার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বির মান তো আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স, কিন্তু এ মাইনাস বির মান আছে? এ মাইনাস বির মান নাই, সেটা আমাদের বের করে আগেই নিতে হবে। বুঝতে পেরেছো? তার মানে এগুলো আমরা আগেই টেকনিক করে শিখবো। যেহেতু মাইনাসটা আছে, অবশ্যই একটা মাইনাসের মান দরকার। আমি এক কথা বলতে পারতাম, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, অবশ্যই একটা মাইনাসের মান লাগবে, এটাও বলতে পারতাম খুব সহজে। কেন লাগবে দেখছো? আচ্ছা, হয়তো একটু ভিডিওটা লং হয়েছে, কিন্তু তোমাদের তো ক্লিয়ার হলো। তো আমরা এই যে প্লাসের মানটা দিয়ে আমরা মাইনাসের মানটা বের করে ফেলবো। এটা বের করার অনেক অনেক সিস্টেম আছে, আমি একটা সিস্টেম তোমাদেরকে দেখাই। আমরা জানি, লিখতে পারি, না লিখলে সমস্যা নাই। এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি জানি? মান নির্ণয় সূত্র জানা আছে? এ মাইনাস বি হোল স্কয়ার, বর্গের সূত্র না কিন্তু, মান নির্ণয়ের। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আর যেটা বর্গের সেটা হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে, লাগবে মাইনাসের মান, তাহলে অবশ্যই মান নির্ণয় সূত্র করবা। দেখো, এইটা বাম পাশে আছে, আমরা বারবার লিখবো না। এটা মান কত? 4। এই 4 লিখলাম, উপরে স্কয়ার দিলাম, 4 4, 4 কত? 16 মাইনাস 4, 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12। এখন দেখো, এদের বাম পাশে এটা আছে, আমরা শেষের দিকে লিখবো, ওই ডান পাশে আমাদের প্রায় কাজ শেষ। এখন দেখো, এই স্কোয়ারটা ডান পাশে গেলে কি হবে? বর্গমূল, কারণ এটা এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। এই স্কোয়ারটা রাখবো না, ডান পাশে নিয়ে যাবো।
বাম পাশের স্কোয়ার ডান পাশে গেলে কি হবে, বর্গমূল হবে। এখন দেখো, সুতরাং এক্স মাইনাস 1/x, এটার মান কত? এটার মান আমরা 12 রাখতে পারবো কি পারবো না? শোনো, রুট অফ বর্গমূলের ভিতরে যদি এমন কোনো সংখ্যা আছে যেটাকে কোন একটা বর্গ সংখ্যা দিয়ে যদি ভাঙানো যায়, তাহলে আমরা সেটাকে অবশ্যই ভাঙাবো। যদি এখানে থাকতো √13, এটাকে ভাঙানো যায় না, 13ই থাকতো। কিন্তু 12কে ভাঙানো যায় কিভাবে? 6 দুগুণে 12, 3 4 12। এখন দেখো, দুই সিস্টেমে ভাঙাইছি আমরা। এর ভিতরে কোনো একটা সংখ্যা বর্গ সংখ্যা আছে। কে বলতো? 4 একটা বর্গ সংখ্যা। কেন? কারণ 4 কে বর্গ আকারে লেখা যায়। কিরকম? 2 স্কয়ার। যাকে এরকম বর্গ আকারে লেখা যায় সেটা হলো বর্গ সংখ্যা। তো এটাকে বর্গ সংখ্যা দিয়ে ভাঙাইতে হইবে। 3 4 কত? 12। সুতরাং x মাইনাস 1/x, এই দেখো 4 এর রুট ওভার করলে কত হয়? 2 হয়, কারণ তো 4 এর বর্গমূল 2, কিন্তু 3 এর কোনো বর্গমূল নাই, রুট নাই, অর্থাৎ ওটা আমরা বসাই দেব। রুট দিলে দশমিক আসবে, দশমিক নেওয়ার দরকার নাই, আমরা 3 এর উপর রুটটা বসাই দেব। তার মানে আমি কি বলছিলাম? মাইনাসের মানটা দরকার। এই হলো আমার মাইনাসের মান, কত? 2√3। এই মানটা আমরা একটু নোট করে রাখি যে মাইনাসের মানটা আমাদের কি? 2√3। ঠিক আছে, আর প্লাসের মানটা তো আমাদের আছেই। ওকে, প্লাসের মানটা আমরা নোট করে রাখি এখানে। x প্লাস 1/x সমান 4। আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষের পথে। তোমরা একটু খেয়াল করো, আমরা এটা পরে লেফট হ্যান্ড সাইড লিখবো, প্রমাণ করব। দেখো, x পাওয়ার 8 মাইনাস 1/x পাওয়ার 4, এটা সমান এটা। দেখি প্রমাণ হয় কিনা। দেখো দেখো, এটাকে আমরা ভাঙ্গাই, একবার দেখাইছি ভাঙ্গাই তোমাদেরকে কিভাবে ভাঙ্গাইতে হয়। x পাওয়ার 8, এটার উপরে 1 আছে, আমরা মাঝখানে মাইনাস থাকলে মাইনাস দেবো, প্লাস থাকলে প্লাস দেব। এরপর দেখো, এই সাইডটা দিয়ে 8টাতে কাটলে থাকে কটা? 4টা। কাটাকাটি করলেও হয়, মনে মনে করেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। দেখো, এটাকে আমরা ভাঙাইলাম, ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার। এখন দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, ওই যে প্রথমে দেখাইছিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b, a বলতে x স্কয়ার, মানে ভিতরটা a, বাই সূত্রের স্কয়ার কোনটা? ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানো? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে সূত্রের স্কয়ার কোনটা? সূত্রের এটা। কিন্তু এখানে সূত্রের স্কয়ার কোনটা? সূত্রের স্কয়ার উপরেরটা, ভেতরটা তোমার a। স্কয়ার নিয়ে তোমার a, x স্কয়ার হলো তোমার a প্লাস b ইন্টু a মাইনাস b, এ হলো তোমার a, আর এ হলো মাইনাস b। এখন দেখো, আমরা চাইলে এর আগে এটা এই মানটা বের করে নিতে পারতাম, নেই, এখানে সূত্র নিয়ে নেই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আটকাই দিলাম, কারণ সেকেন্ড ব্র্যাকেট কেন আসে? কারণ এইটার সাথে এটা গুণ অবস্থায়, এইটা ভাঙাই আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট পাইছি, এজন্য দুটোকে আটকাই দিলাম যাতে এইটার সাথে গুণ বোঝায়। এখন দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এইটা a, এইটা b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন মান বসাও, এটার মান কত? এটার মান কত বের করছি? প্লাসের মান মনে আছে তোমাদের? 4, আমি নোট করে রাখছিলাম ওখানে। এটার মান 4, উপরে কি? স্কয়ার মাইনাস 2 একে 2, আমরা এটাকে আটকাই দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটার মান কত? 4 ইন্টু এটার মান কত? মাইনাসের মানটা কত বের করেছিলাম? 2√3 ইন্টু 2√3। দেখে নাও ভালো করে, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবা অবশ্যই, আমি আবার তোমাদের কমেন্টে রিপ্লাই করে সমাধান করে দেব, কোনো সমস্যা নাই। এখন দেখো, 4 স্কয়ার কত হয়? 16, মাইনাস কত? 2 ইন্টু, এখন দেখো 4 দুগুণে কত হয়? 8, 8√3, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, √3 বসে যাবে। ঠিক আছে, 16 থেকে 2 মাইনাস করলে কত হয়? 14, হ্যাঁ 14 ইন্টু
8 √2, এখানে গুণটা তবে এভাবে দিলে কোনো সমস্যা নাই। 8 √3 and 8 গুণ 14 কত হয় বলো তো? ক্যালকুলেটর নিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। 4 এটা কত? 32, 7 আমার 3, 8 একে 8, 8 আর 3 কত? 11, 112 হলো। 112 √3 বসে যাবে। দেখছো, 112 √3 প্রমাণ হয়ে গেল না? তো আমরা লিখতে পারি কি, রাইট হ্যান্ড সাইড প্রুফ, রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।